অস্থির লাগে, নেওয়ার পর শান্তিটা পায়। প্রচন্ড ইচ্ছা হয় গেমলিং, যারা গেমলার অনেকে আছে, নেশা ছাড়তে চায় কিন্তু পারে না, যা ড্রাগ ছাড়তে চায় পারে না, কারণ খুব আজ নেওয়ার পর শান্তি হচ্ছে এবং তার ডোপামিন ভালো লাগতেছে। একটা শব্দ আছে ক্লেপ্টোমিনিয়া, সেখানে প্রচন্ড ইচ্ছা হয় গেমলিং, যারা গেমলার অনেকে আছে, নেশা ছাড়তে চায় কিন্তু পারে না, যা ড্রাগ ছাড়তে চায় পারে না, কারণ খুব আজ নেওয়ার পর শান্তি হচ্ছে এবং তার ডোপামিন ভালো লাগতেছে। ক্লেপ্টোমিনিয়া এই ধরনের একটা রোগ আছে যেখানে খুব অস্থির হয়ে জিনিসটা নিতে হবে, নেওয়ার পর তার শান্তি লাগে। কিন্তু চোরের সাথে পার্থক্য আছে, তারা সাধারণত খুব সস্তা জিনিস নেয়, একটা কলম বা ছোট জিনিস, এবং তারা এটা নেওয়ার পরে যখন সেন্স আসে খুব লজ্জা পায়, অনেক সময় লুকিয়ে ফেরত দিয়ে দেয় বা না ফেলে ছুঁড়ে ফেলে দেয়, এবং তারা ডাক্তারের কাছে হেল্প নিতে আসে। বেশিরভাগ চুরি যেটা, এটার সাথে এখানে পার্থক্য, এটা কম দামি জিনিস নেয়, সে গিল্ট ফিলিং হয়, সে নিজে ট্রিটমেন্ট নিতে আসে। সো ক্লেপ্টোমিনিয়া খুবই কম, এমন বেশি কিছু না। এসব ক্ষেত্রে আমরা তাদের সাইকোথেরাপি করি, বিহেভিয়ার থেরাপি খুব হেল্প করে, তাদের আর্জ কন্ট্রোল করাটা শিখাই আমরা। যেমন ওসিডি পেশেন্টরা আমরা যেমন হাত ধুলে শান্তি, তাকে কিন্তু ওসিডি আমরা সাইকোথেরাপির মাধ্যমে এটাতে বের করে হেল্প করতে পারি। সেই একই রকম ইম্পালসটাকে আমরা কন্ট্রোল করতে সাইকোথেরাপি ট্রেনে আপ করতে পারি। কিন্তু ক্লেপ্টোমিনিয়া কিন্তু আসলে যতটুকু না পাওয়া যায়, এটা আসলে ইদানিং ওয়েস্টার্ন জগতে আমাদের সাথে এখনো তেমন হয়নি। লয়াররা তার ক্লায়েন্টকে বাঁচাবার জন্য অনেক সময় বলতে পারে, সেটা ভিন্ন জিনিস, এটা ফরেনসিক ইস্যু। তখন আমাদের দেখতে হবে, সাইকিয়াট্রিস্ট হিসেবে দেখতে হবে আসলে এটা ক্লেপ্টোমিনিয়া নাকি আসলে চুরি, কারণ তারপরে কিন্তু তার অনেক কিছু নির্ভর করছে। অনেক গ্যামলার আছে ওয়েস্টার্ন জগতে, কিন্তু অনেকেই কিন্তু ক্যাসিনো থাকে, মাঝে মাঝে যায়, তাদের কাছে নর্মাল। কিন্তু গ্যামলা কিন্তু খারাপ জিনিস, সেটা হলো যে এডিক্টেড হয়ে গেছে। একটু সহজ করি, ওয়েস্টার্ন যে অনেকে অ্যালকোহল নিচ্ছে, কিন্তু অ্যালকোহলই কিন্তু ডিফারেন্ট জিনিস। এখন ওরা কিন্তু অস্থির লাগে, নেওয়ার পর শান্তিটা পায়, সে কিন্তু বুঝতে হবে কাজটা ঠিক করছে না, তারপরে তার নিজেরও লজ্জা লাগে, খারাপ লাগে, সেই জন্য সে প্রফেশনাল হেল্প সিক করে যে আমার এই সমস্যা কি করতে পারি। এটার ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে। ওষুধের রোল তেমন কিছু নাই, তারপর অনেক সময় দেই কিছুটা, অনেক সময় সাইকোথেরাপি দেই। মূলত তার ইম্পালস কন্ট্রোলটা কিভাবে করতে হবে, কিভাবে ডাইভার্ট করতে হবে, এটাকে অন্যভাবে, এগুলো আমরা জিনিসটাকে শিখাই আর কি।